ফ্রেন্ডস, আমার প্রচেষ্টা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে বলবো, যারা বাগান করতে ভয় পান, ভাবেন অনেক দামি দামি গাছ বাগানে নিয়ে আসবো, বাঁচবে কি না, তো তাদের বলবো খুব সাধারণ সাধারণ গাছ দিয়ে বাগান শুরু করুন। আগে কিন্তু আমি শুধু ফুল গাছের প্রতি একটু ঝোঁক দেখাতাম, কিন্তু দেখলাম যে ফুল গাছ করতে প্রচুর কষ্ট, আর বিভিন্ন সিজনে কিছু কিছু ফুল থেকেই যায় যেগুলো সেই সিজনে অনেক বেশি বেশি করে হয়। তো ঋতু অনুযায়ী আমাদের ফুলগুলো পাল্টে ফেলতে হয়, টবগুলো সরাতে হয়। তো কত টব, কত ফুল গাছ আমরা নিয়ে আসব। সেই জন্য আমরা করব কি, অল্প অল্প ফুল গাছ বাগানে রাখবো, আর তার সঙ্গে চেষ্টা করব একটু পাতাবাহার রাখার। এই গাছটাকেই আমি সহজ গাছ বলছি। শুধু ফুল না, দেখুন ফুল গাছ এখানে আমার নয়নতারা ফুলগুলো রয়েছে, কিন্তু শুধু নয়নতারা ফুল রাখলে সেটা একরকম দেখাতো। এখানে 2-3 রকম আছে, 2 রকম হাইব্রিড নয়নতারা আছে, এমনি দেশি নয়নতারা, বিভিন্ন কালার একসাথে রেখেছি। কিন্তু সবচেয়ে সুন্দর লাগছে এই যে আমি বিভিন্ন রেখেছি, বাহারি গাছ রেখেছি, তার মধ্যে কত সুন্দর চারা বেরোচ্ছে। তো এইভাবে খুব হার্ডি গাছ আপনাদের বাগানে নিয়ে আসুন। তার মধ্যে বিভিন্ন রকম পাতাবাহার বা বিভিন্ন পার্কে, কারোর বাড়িতে লাগানো থাকে, পয়সা দিয়েও কেনা লাগে না। বর্ষাকালে একটা ছোট্ট ডাল নিয়ে এসে সেগুলো থেকে চারা বাড়িয়েও বাগান করতে পারেন। উদ্দেশ্য হলো বাগান করা। আর কিছু কিছু সাধারণ গাছের সাথে যদি আমরা নার্সারি থেকে একটা কোনো অল্প দামের গাছ, এগুলো ওই 20 টাকা মতো নেয়, কোনো কোনো জায়গায় 15 টাকা, 25 টাকা, এরকম বিভিন্ন রকম গাছ কিন্তু নার্সারিতে পাওয়া যায়। এটা একটা দেখুন ট্রাম্পেট ভাইনের গাছ, কি সুন্দর গাছটা ওপরে উঠেছে। এই একটা হার্ডি গাছ, সহজ গাছ, প্রচুর ছাদে, যাদের রোদ, যাদের সব সময় মেনটেন করার সমস্যা, যারা সকালবেলা হয়তো কাজে বেরিয়ে যাচ্ছেন, সন্ধেবেলা কাজে ফিরছেন, বাগান করার শখ, তারা অবশ্যই এই গাছগুলো করুন। আর এটা একটা সিজনের গাছ। গরমে ছোট যে সূর্যমুখী হয়, এটা আমি নার্সারি থেকে 3টে চারা নিয়ে এসেছিলাম, সেগুলো এখানে বসিয়েছি। তো বাগান করতে গেলে আমাদের কি করতে হবে, দামি গাছের সঙ্গে সঙ্গে খুবই সাধারণ গাছ একটু বেশি করে কাটিং করে তৈরি করে বাগানটা কিন্তু ভরিয়ে রাখতে হবে। এখানে এমন কিছু কিছু গাছ আছে যেগুলো বর্ষাকালে ফুল দেয়, কিছু লতা আছে শীতকালে ফুল দেয়, কিছু লতা গাছ একেবারে শীতকালে ডরমেন্সিতে চলে যায়, গরমকাল বর্ষাকালে ফুল দেয়। কিছু হ্যাঙ্গিং আছে যেগুলো আমরা এখন এই গরমকাল থেকে পুরো বর্ষাকালে লাগাতে পারি। এটা একটা করবী ফুলের গাছ, লাল রঙের, এটাও খুব হার্ডি গাছ। এখন তো নার্সারিতে যেখানেই যাবেন করবী ফুল গাছের কোনো না কোনো চারা পেয়ে যাবেন। আমার কাছে 3 রকম গাছ আছে। এই একটা গাছ চাপা ফুলের গাছ, এই একটা সাধারণ গাছ, এটা হচ্ছে নয়নতারা। দেখুন একটু ফুলগুলো সাইজে বড়, কেটে প্রুনিং করে গাছটা বানিয়ে ফেলেছি। আর এখানে কিছু দেশি জবা আছে। এত গরম পড়ছে যে ফুলের সাইজ কিন্তু বড় হচ্ছে না, খুব ছোট ছোট ফুল এইখানে হচ্ছে। তো যারা বাগান করবেন তাদের বলবো, গিয়েই নার্সারি থেকে দামি গাছ না এনে একটু সহজ গাছ, এটা দেখুন একটা অ্যালামন্ডা, খুব সহজে রথের মেলা থেকে আমি অ্যালামন্ডা গাছটা নিয়ে এসেছিলাম। তো যাই হোক, এরকম 3-4 রকম ভ্যারাইটির অ্যালামন্ডা। এটা একটা নাকচম্পা, সারা গরমকাল বর্ষাকাল আপনার ছাদে সুন্দর ফুল দিয়ে যাবে বিনা যত্নে। শুধু একটু শীতের পরে কাটিং করে দিতে হবে, হালকা গোড়াটা খুঁড়ে একটু কম্পোস্ট দিয়ে দিতে হবে, আর কিচ্ছু না। নতুন যে ডাল বেরোবে তাতেই ফুল বেরোবে, আর সেটা পুরো একদম শীতের আগে পর্যন্ত হবে। এটা হচ্ছে দেশি রঙ্গন। আমরা হাইব্রিড রঙ্গন আনি অনেক কিছু, কিন্তু দেশি গাছ যেগুলো খুব হার্ডি গাছ, এটা 2টো কালার আছে, একটা লাল একটা সাদা। এটা একটা সিজনের গাছ, জিনিয়া, একটাই কিনে এনেছি। দেখুন ছাদ বাগানে আমার বেশিরভাগই কিন্তু খুবই সাধারণ গাছ, তার মধ্যে রয়েছে কিছু কিছু সিজনের গাছ। যেমন এটা একটা বেলি ফুলের গাছ, এটা ছোট একটা টবে লাগানো, কিছুদিন যাচ্ছে ফুল নষ্ট হয়ে যায়, মানে ফুল ফুটে যাচ্ছে, তারপরে আমি আবার গাছে খাবার দিচ্ছি,
আবার মোটামুটি 10-15 দিনের মধ্যে ফুল ফুটে যাচ্ছে। এই জিনিসটা আগেও দেখিয়েছি, কত বড় হলো আমার এই ঝিঙে গাছের ঝিঙেগুলো, সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এই যে এগুলো হচ্ছে পর্তুলাকা, পুরো কাটিং থেকে চারা তৈরি করছি, চারা তৈরি করে করে বিভিন্ন কালার মিক্সড করে করে লাগাচ্ছি। এটা পুরো একদম অক্টোবর পর্যন্ত এই গাছ কিন্তু ফুল দেবে। তো যারা মনে করছেন ছাদ বাগান করবেন তাদের বলবো অবশ্যই খুব সহজ গাছ দুটো একটা ডাল নিয়ে এসে তার কাটিং থেকে চারা তৈরি করে আপনারা বাগান ভরিয়ে তুলুন। ছোট্ট একটা বাগান যদি ছাদের উপরে থাকে তো দেখবেন কতটা আমাদের মনটা স্ট্রেস ফ্রি হয়ে যায়, সেটা যে না করেছে তাকে বলতে পারবো না। এখনকার দিনে সব কিছুতেই সমস্যা, বসে থাকলে সমস্যা, টিভি বেশি দেখলে সমস্যা, বা বেশি চিন্তা করলেও সমস্যা। তো আমরা যতটা পারবো প্রকৃতির মধ্যে নিজেদেরকে রাখার চেষ্টা করব। কেন সবাই এখন আমরা ছোট ছোট ফ্যামিলি, সবার ফ্যামিলিতে নানান সমস্যা, নানান চিন্তা আছে। তার মধ্যে যদি আমরা এই অবসর সময়টা একটু প্রকৃতির কাছে গাছ লাগিয়ে থাকি তো খুবই সুন্দর আমাদের মনের একটা কি বলবো সন্তুষ্টি আসে, যেটা সবারই দরকার।